অবস্থা সংকটাপন্ন হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য এখনই বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে আলোচনা অব্যাহত আছে। তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা উন্নতি হলেই বিদেশে নেয়ার প্রক্রিয়া শুরু হবে। দলের নেতাকর্মী ও দেশবাসীকে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানান তিনি। বলেন, বিএনপি চেয়ারপারসনের অবস্থা নিয়মিত জানানো হবে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল বলেন, এই ইস্যুতে কথা বলার প্রয়োজন নেই। এরই মধ্যে ফেসবুক পোস্টে বিষয়টি ব্যাখ্যা করেছেন তারেক রহমান। ফখরুল জানান, এবার বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী রোড শো, জনসভা, মশাল মিছিল সহ টানা 16 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। তাকে বিদেশে নেওয়া প্রয়োজন, এই কথা তারা বলছেন যে হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, দলীয় বিবৃতিতে তো আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার কথা আপাতত বলা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের যে দল রয়েছেন তারা কি বলছেন? না, আজকে সারা দিনেও কিন্তু সেইভাবে চিকিৎসকদের কোনো দল কিন্তু এখন অব্দি কথা বলেনি। কিন্তু নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু খালেদা জিয়াকে দেখতে গিয়ে তারা আসছেন এবং আমাদের সাথে কথা বলেছেন কয়েকজন। এর মধ্যে বিকেল সন্ধ্যা 6টা 40 বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু সাংবাদিকের সাথে কথা বলেন। তিনি খালেদা জিয়াকে দেখে এসে জানান যে তার অবস্থা কিন্তু আগের মতোই রয়েছে, কোনো উন্নতি হয়নি তিনি বলছিলেন, এবং সংকটাপন্ন কথাতে কিন্তু তিনি বলেছিলেন এবং বলছিলেন যে বিদেশে তাকে নিয়ে যাওয়ার জন্য যে কথা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিন্তু তার মেডিকেল যে বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ড কিন্তু সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। এছাড়া এখনকার যে চিত্র আমি আপনাদের দেখাই, এখানে এভারকেয়ার হাসপাতালে এই আজকের সকাল থেকে আমরা দেখেছি এবং বিকেল থেকে আমরা দেখলাম যে এখানে শত শত নেতাকর্মীরা কিন্তু এসেছেন, এখানে জ্বর হচ্ছেন। এই ব্যাপারে কিন্তু যেসব নেতাকর্মীরা আসছেন বারবার কিন্তু একটি কথা বলা হচ্ছে, রুহুল কবির রিজভী যিনি ছিলেন তিনিও বলছিলেন যে নেতাকর্মীদের চলে যাওয়ার কথা বলছিলেন, যে নেতাকর্মীরা আসার কারণে তার চিকিৎসায় তাকে যে সমস্যা হচ্ছে এবং হাসপাতালের সামনে যে একটি যানজটের সৃষ্টি হচ্ছে, সবকিছু মিলে তারা বলছিলেন যে হাসপাতালের এরিয়া থেকে যেন নেতাকর্মীরা চলে যান এবং স্ব স্থানে দোয়া করার জন্য তারা অনুরোধ জানান। এবং আগামীকালকেও কিন্তু এর প্রেক্ষিতে কিন্তু খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আপনি যেমনটি বলছিলেন, মির্জা ফখরুল ইসলাম গুলশান কার্যালয়ে কিন্তু একটি ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে কিন্তু বলেছেন তাকে বিদেশে যাওয়ার ব্যাপারে তার অবস্থার কিছুটা উন্নতি হলেই কিন্তু তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে বাকি প্রস্তুতি নেওয়া হবে। এমনি এখানে যারা আছেন তাদের সাথে অনেকের কথা বলেছি। এর মধ্যে আরেকজন ছিলেন উত্তরের আহ্বায়ক আমিনুল হক, তিনি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে অবস্থা রয়েছে সে অবস্থা আর উন্নতি হলে তাকে বিদেশ নেওয়া হবে এবং তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। এবং তার যে অনুসারীরা রয়েছেন, 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সব অনুসারী ভক্ত যারাই আসছেন তারা কিন্তু সকলে বলছেন যে নেতাকর্মীরা উপস্থিত না হয়ে এখানে উপস্থিত না হয়ে তারা যেন খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এবং হয়তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই তার যে মেডিকেল বোর্ড রয়েছে তারা হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করবে, ব্রিফের পরে হয়তো বিস্তারিত তার স্বাস্থ্যের পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানাবো। মামুনুর রহমান জানাচ্ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।